বক্তব্য আসবে। আজকের এই শ্রমিক সমাবেশে সংগ্রামী সভাপতি শ্রমিক নেতা আনোয়ার হোসেন উপস্থিত, আমাদের প্রিয় মহাসচিব, আজকের প্রধান অতিথি মির্জাপুর ফৈসল আলমগীর, ঢাকার সাবেক মেয়র ও মন্ত্রী জননেতা জেলা মির্জা আব্বাস, সাবেক মন্ত্রী ডক্টর মঈন খান, শ্রমিক দলের সমন্বয়কারী দেশের নেত্রী বেগম খালেদা জিয়া, বিশেষ সহকারী জনাব শুভ বিশ্বাস, উপস্থিত অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ সহ ঢাকা মহানগর উত্তর পশ্চিম ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃত্ব। আসসালামু আলাইকুম। আমাদের তৃতীয় যুব মহাসচিব আমার একটি কথা যেটা বলতে চেয়েছিলাম বলেছেন যে বর্তমান অবৈধ প্রধানমন্ত্রী বলছেন যে ডান বাম সবাই নাকি তার বিরুদ্ধে চলে গেছে, যে ডান বাম বিরুদ্ধে গেছে, আর আপনার যারা মন্তব্য আছে আমরাও তো আপনার বিরুদ্ধে। তাহলে আপনার পক্ষে কে আছে? আপনার পক্ষে হল তোলা, চোর, লুটেরা, ডাকাত, ব্যাংক ডাকাত, জিনিস চোর, গম চোর, সব গরু চোর, সব চোরেরাই আপনার পক্ষে আছে। তাই সেই কারণে অবশ্যই ভুয়ারাই আছে। ভুয়া মুক্তিযোদ্ধা যারা ছিল ৭১ সালে ১৬ ডিসেম্বরের পরে রাজাকাররা ফেলে দেওয়া অস্ত্র দ্বারা তুলে নিয়ে মুক্তিযোদ্ধা সব ছিল, তারাই হলো ভুয়া, তারাই ভুয়া। আরো ভুয়া অবশ্যই আছে। তাই আজকে বলবো, আজকে লাজ নাই, লজ্জা নাই, শরম নাই, বেহায়া আওয়ামী লীগ, বেহায়া আওয়ামী লীগ বলে তার পক্ষে কেউ নাই, তার কোনো জমিদারের ক্ষমতা আছে। আর এবার বলতে না, পুরো বলবো পরে রাখো। আজকে এই ছাত্রদল, তাই আজকে যেটা বলি, আজকে মহান মে দিবস। এই মে দিবসে কোনদিনই এই ভুয়া প্রধানমন্ত্রী, অবৈধ প্রধানমন্ত্রীর বক্তব্য কখনো শুনি না, কিন্তু আজকে ইচ্ছা করে শুনলাম যদি কি বলেন। ওনার বক্তব্য, ওনার বাবা এক সময় বলছিলেন সারা পৃথিবী ২ ভাগে বিভক্ত, শোষক আর শোষিত। তার বাবা বলছিলেন শোষিতের পক্ষে উনি। এবং শোষিতের পক্ষে, কিন্তু আজকে ওনার বক্তৃতা শুনেন উনি হল শোষিতের পক্ষে না, উনি হল শোষকের পক্ষে। কারণ এই রাজ্যে রিক্সাওয়ালা ভাইরা আছেন, শ্রমিক ভাইরা আছেন, আপনাদেরকে বলতে চাই, আপনারা একটা বন্ধুটি কিনে খান, পানি কিনে খান, চা কিনে খান, সিগারেট কিনে খান, চাল ডাল তেল সব যত কিছুই কিনেন, সব কিছু থেকে কিন্তু হাসিরা ট্যাক্স নেয়, সব কিছু থেকে ট্যাক্স নেয়। কিন্তু ট্যাক্স নেওয়ার পরেও আপনাদেরকে জিনিসপত্রের দাম কমেছে, জিনিসপত্রের দাম কমে নাই, খালি বাড়তেছে। এই তেলের দাম 2 দিন আগেও বাড়ছে। কারণ যে বললাম, শেখ হাসিনা তো আপনাদের ভোটে নির্বাচিত না, শেখ হাসিনা হল ওই অবৈধ নির্বাচন কমিশন, ওই অবৈধ প্রশাসনের লোক যারা আছে, অবৈধ চোর বাটপার ব্যাংক লুটেরা যারা আছে, তাদের মাধ্যমেই ক্ষমতায় আছে। এর জন্য তাদেরকে কনসেশন দিতে ব্যস্ত থাকে।
কিন্তু শ্রমিকদের কথা চিন্তা করেন না, শ্রমিকের কথা চিন্তা করেন না। তাই ভাই আমার বক্তব্য আমি দীর্ঘায়িত করবো না, শুধু একটা কথাই বলবো, আজকে হাসিনা জোর করে ক্ষমতায় আছে, জোর করে ক্ষমতা আছে। গত 28 অক্টোবর এইখানে এই সমাবেশে শুরু হওয়ার আগে থেকেই তারা ওই দলায় আমাদের মিছিলের উপর আক্রমণ শুরু করেছে পরিকল্পিত ভাবে। আমি এখানে হাজার হাজার সমাবেশ করেছি এবং প্রধান বিচারপতির বাড়ি পার হয়ে পাঁচ পর্যন্ত লোকজন দিয়েছে। আমাদের লোকরা কারো প্রধান বিচারপতির বাড়িতে হামলা করে নাই, কিন্তু আমরা তো দেখছি ছিলাম আপনার আপনার সরকারের আমলে সাবেক প্রধান বিচারপতিকে তার বাড়ি থেকে এই দেশ থেকে তাড়ানোর জন্য তার বাড়িতে কারা অস্ত্র নিয়ে গিয়েছিল। আমরা জানি, দেশবাসীও জানে। আজকের এই পুলিশ হসপিটাল দীর্ঘদিন এখানে আছে, কোনদিন আমরা আক্রমণ করি নাই। 2 ঘন্টার মধ্যে আপনি এত আক্রমণ করলেন আমাদের নেতা কর্মীদের বিরুদ্ধে, সবার বিরুদ্ধে আমাদের মামলা দিতে পারলেন, কয়েকদিন জেলখানায় নিয়ে গেলেন, আর 2 ঘন্টার মধ্যে কয়েকশো মামলা দিয়ে দিলেন, হাজার হাজার নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দিয়ে দিলেন। আগে থেকে সাজায় রাখছিলেন, এটা আমরা বুঝি। তাই আপনি বলতে চাই, আপনি আমি শুধু একটা কথা বলে শেষ করবো। আমি এখানে একটা বিদ্যুৎ বিল আছে, আমার নিজের বিদ্যুৎ বিল, অনেকগুলো বিদ্যুৎ বিল আছে আমার, তার মধ্যে একটা আছে। আপনি বিদ্যুতের কথা বলেন, বিদ্যুতের দাম দিয়ে আমাদের কথা ছিল, এখন কথা আছে। শুধু ছাত্র কথা বলতে চাই, একটা মিটারে আমি আপনি 1500 টাকা এখানে জমা দিচ্ছি। 1500 টাকার মধ্যে তার মধ্যে আমাদের মিটারে চার্জ দিয়ে দিচ্ছে মিটারে চার্জ দিয়ে দিচ্ছে 405 টাকা। আর 2 মাসের জন্য যে সার্ভিস ফি সেটার জন্য নিয়ে এসে 1000 টাকা। 1500 টাকার মধ্যে বাঁচব কি? এই 200 টাকা বুঝেন। এইভাবে পাবলিকের ফাঁকি দিয়া আপনি শেখ হাসিনা বিদ্যুতের টাকা খায়, আপনি ব্রিজের টাকা খায়, রাস্তার টাকা খায়, মানুষের টাকা খায়, রিক্সাওয়ালার টাকা খায়। তাদের এই খাতকের হাত থেকে যদি আমরা দেশকে রক্ষা করতে চাই, একসাথে সবাই রাজপথে নেমে আসা ছাড়া কোনো বিকল্প নাই। আপনাদের সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বিএনপি জিন্দাবাদ, দেশনেত্রী বেগম